এই যে তোমাকে এইভাবে মনে করো ভালোবাসা ঘরে আনছি না, আবার আমি কিন্তু যদি চাই এইভাবে ঠাস করে ফিকা তোমার ফালাই দিতে পারি। ছাড়ো। যাও টাকাটা নিয়ে আসো। 1 টাকাও দিব না। টাকাটা নিয়ে আসতে বলছি। 1 টাকাও দিব না। তোমার টাকাটা নিয়ে আসতে বলছি। যাও যাও, কথা বলো, কথা শুনো না কেন? যাও না কেন? বেশি মাথায় উঠে গেছো, গায়ে দিদি কেন তুই? মাথায় উঠে গেছো, মাথা থেকে কিন্তু একবার ধাক্কাটা ফালাই দিব। যাও কেন? যাও। দিব না। গলায় একটা পাড়া দিব না, একটা পাড়া দিয়ে একবারে সব কিছু বের করে দিব। আম্মা, আমার আলমারির ডুয়ারে যাও, 5 লাখ টাকা আছে, নিয়ে এসো। যাও। কিছু নেই, সব তালা মারা। যাও। এই তনু, আমার রুমে যে কেউ ঢুকতে না পারে গেট ভিতর থেকে লাগাই দে। সোজা আঙুলে যদি ঘি না ওঠে না, আঙুলে বাঁকা করতে হয়। যা। তুই টাকা কি তোর বাপে দিছে? তোর বাপে ইনকাম করেছে টাকা? তোর বাপে দিছে? হ্যাঁ, আমার স্বামীর টাকা। আব্বু তো শাশুড়ি তো তোর ডাইরেক্টে 5 লাখ টাকা নিয়ে নিছে। তোরে যে আমি চিল্লায় বললাম আমার রুমে যে কেউ ঢুকতে না পারে, তুই কোথায় ছিলি? দালাল, দালালি করো। হ্যাঁ, আমার সাহস। দালালি করো। তুই আমার বোনের গায়ে হাত দিস। বল রে, বল আমার বাসা থেকে বেরো। 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 আম্মা, 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 কি রে বাবা, বসো, আমি আইতাছি। কই যাইতেছস? ও মা, আমার হঠাৎ করে তাড়াহুড়ো করে ডাক দিয়ে আবার কইতেছ বস, আমি আইতেছি। 1 2 3 4 5। ওই আম্মা, আমি তো আর গ্রামে যাইতে পারতাছি না। গ্রামে যাবে কে? ওই তোমার ছেলে রাজু আইলে এই 5 লাখ টাকা দিয়া দিবা। কি লাগিয়া? কইলে আবার সিলাসিলি করবে না তো? কি হইছে? হাউকাউ করবে না তো? কান্দাকাটি করবে না তো? কিছু কি হইছে? তোমার যেটা কইরা হাউকাউ কান্দাকাটি করবে না তো? তুই আমার কোস না কি হইছে? ওই কি কমো তুমি আর আমার পুলার মনে কিছু হইছে। আরে তোমার পোলার কিসে? তোমার পোলার টাকা নিতে আইতাছে, তোমার পোলার কি হইব? আমার ভাইয়ার মনে কিছু। এর লিগে না আমি কইতে চাইতাছি না। কি? আমি জানি কইলি তুমি মনে করো এই হাউকাউ করে পুরো বাড়ি মাথায় লই নিবা। ও আল্লাহ, তোর বাইকনের কিছু হইছে না? আরে বাবা রে, কারো কিছু হয় নাই কা। কি হইছে তাহলে? ওই ক ক সিক্কুর মিক্কুর দিবা না আবার, কথা দিছো কিন্তু। যদি সিক্কুর দিছো, কি হইছে কোস না, আমার মনটা ভিতরে কেমন যেন করতেছে। আচ্ছা তোমার কিছু কম না, তোমার তুমি যাও গা। না এই ক বাবা, রাজুর কাছে আমি যাইতেছি, আমি টাকা দিয়ে না বাবা তুই ক, কিছু একটা হইছে, আমার যেন কেমন লাগতেছে। তুই ক, আমার কাছে ক কি হইছে? তুমি তো অস্থির হয়ে গেছো, কি কম? না আহা, স্বাভাবিক হও। ক কি হইছে? ফরিদার জামাই অ্যাক্সিডেন্ট করছে। আল্লাহ গো, এই যে কি কইতাছস তুই? এই যে, বুঝলাম না, হসপিটালে ভর্তি, ওর চিকিৎসার লিগে 5 লাখ টাকা লাগবে। অনাও কাছে তো এত টাকা নাই। আমারে ফোন দিছে, আমি কিছু তুই টেনশন করিস না, আমি রাজুরে দিয়ে টাকা পাঠাই দিতেছি। ওইছে বড় ধরনের অ্যাক্সিডেন্ট হইছে। আরে হইছে। আমার মাইয়া আহা, আল্লাহ কপালে রাখছে, অ্যাক্সিডেন্ট করছে, আল্লাহ আবার হায়াতে বাঁচায় রাখবো। দোয়া করো, নামাজ পড়ে দোয়া করো, সব ঠিক হয়ে যাবো। ধরো, আমার দুইটা নাতি আছে বাবা। কিসের টাকা দিব? তুমি টাকাটা টান দিলা কেন আমার হাত থেকে? টাকা টান দিব না কি করব? তোমার বোন জামাই অ্যাক্সিডেন্ট করছে, এত বছর যে কাম কাজ করছে, টাকা পয়সা কি করছে? ভবিষ্যতের জন্য কিছু জমায় নাই। বোমা। আর সব কিছুতে তোমার কেন পাকনামি করতে হবে? আর কেউ নাই টাকা দেওয়ার জন্য? এডি তুমি পরে যত- করো, এই চুপ থাকেন, আমি আমার জামাইয়ের সাথে কথা বলতেছি, আপনি এত পাকনামি কেন? এডি পরে করো, টাকাটা দাও, আমার পুলা আইবো। আপনার পোলায় আসুক নাইলে জাহান্নামের চৌরাস্তা যাক, ওইটা তো দেখার বিষয় আমার না। তুমি কেন শুধু শুধু সংসারের ভিতর ঝগড়া লাগাইতেছ? তোমার কি ঝগড়া না লাগাইলে পেটের ভাত হজম হয় না? আপনি যদি মনে করে থাকেন আমি এখন ঝগড়া করতেছি আপনার সাথে, তাহলে ঝগড়াই। তারপরও না, আমি একটা টাকাও এই বাসার থেকে ওই বাসা হইতে দিব। টাকাটি দাও, টাকাটি দাও বৌমা। বৌমা, একটা মানুষের জীবন মরণ 5 লাখ টাকা কি বড় জীবনের থেকে? তুমি বলো। হ্যাঁ, আমার স্বামীর 1 টাকাও না আমার কাছে কোটি টাকার সমান। আজকে যদি তোমার বোন জামাই অ্যাক্সিডেন্ট করতো আর আমার কাছে টাকা চেতো, আমি কি দিতাম না? তুমি কিভাবে আটকে রাখতে পারতা? তখন তো ঠিকই দিতা। আমার বোন জামাই না অতটাও ভিখারি না যে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে
কারো কাছে গিয়ে হাত পাততে হইব। ওই ফ্যামিলিতে আমরা বড় হইনি। বৌমা আল্লাহ দোয়া লাগে তুমি ঝগড়া কাজে বন্ধ করো, টাকা দিতে দাও। তোমার আরো ভাই আছে, বোন আছে, ওদেরকে গিয়ে বলো টাকা দিতে। আর যদি এইভাবে জোগাড় করতে না পারে, রাস্তায় থালা নিয়ে বসতে বলো, ভালো টাকা জোগাড় হয়ে যাবে। 5 টাকা টাকা দাও। থেকে বেশি 1 টাকাও দিব না। টাকা দাও। 1 টাকাও দিব না। টাকা দাও। কি হয়েছে রে আব্বা? কি হয়েছে শুনবি? তোর দুলাভাই, ওর একটা কাঙালি বোন আছে না, গ্রামে থাকে, ওইটার জামাই অ্যাক্সিডেন্ট করছে, এখন 5 লাখ টাকা ও দিয়ে দিতেছে চিকিৎসার জন্য। হ্যাঁ, মানুষ সাহায্য করতে পারে 1000 2000 টাকা দিয়ে, এই কারণে কি 5 লাখ টাকা দিতে হইব? দুলাভাই আপনি আপনার বোনে টাকা দিবেন কেন? আপনার মারে বসে বসে ঘরের মধ্যে খাওয়াচ্ছেন। তোমাদের সমস্যা আছে, আমার 14 গোষ্ঠী আমি বসায় বসায় খাবো, তোমাদের সমস্যা কি? হ্যাঁ, আমার সমস্যা আছে। আমার ছেলে মেয়ে আছে না, ওদের ভবিষ্যৎ নাই। আমার মেয়েটা যে হোস্টেলে পড়ে থাকে, কই একদিনও তো খবর নিতে যাও না? নিজের বাইক না বাইক নিয়ে 14 গোষ্ঠী করেছে, ওইটার খবর লো। আমি মাও একই একলা ঠিক গেছি। আমার মেয়ের পোলাটারে যদি কেউ একদিন স্কুলে দিয়ে দেয়, ওইটা কেউ পারো না, নিজে করার দলের দালই বুঝো। তাই আমার পোলা মেয়ের ভবিষ্যতের চিন্তা আমার করতে হবে না, তোমরা করবা? শোনো, আমার ছেলে মেয়ে আল্লাহ দিছে, আমার ছেলে মেয়ের ব্যবস্থা আল্লাহ করবে, আমি আছি। তোমাদের এত মাথা ঘামাইতে হবে না, আল্লাহ আমার কম দেয় নাই কা। লাগলে আমার ছেলে মেয়ে বিদেশে রেখে পড়াশোনা করাবো, হয়েছে? তোমার লাগবো না। তুমি যে কি করবা আমার পোলা মাইয়ার লেগা, ওইটা আমার এই কদিনে বোঝা গেছে গা। আমার মাইয়ার ভবিষ্যৎ আমারই করতে হবে। 2 দিন পর আমার মাইয়ের কলেজে ভর্তির টাকা লাগবো, তখন টাকা পাবো করতে। আমি ভুল করছি, আমি বাসায় কিনলে গেলাম টাকা নিতে, আমার ব্যাংকে টাকা, আমার সাথে এই ক্রেডিট কার্ড, তারপর আমি আমার লগে চেক আছে, তারপর আমি কি জন্য বাসায় এলাম, আমি ওই থেকে উঠাই দিলাম। বাবা চেক দে, চেক বই দে। বুঝলাম না, ওইটি আমার কার্ড অফিসে, দে। কার্ড চেক বই সব আমার অফিসে। তুই যদি আম্মা আমার মনে নাই, ওই আমার ফোনটা আনো তো, ওই টাকা আনার সময় আলমারির কাছে রাখছি, আমি ফোন দিয়ে ম্যানেজারের বলি ওই রাজুর বেরোতে কাছে দিও টাকা না। দিয়ে দিতে। তুই ফোনটা নিয়ে আমার আলমারিতে তালা মার। বুঝলাম না। কিসের 1 টাকাও তোমার বোন জামাই পাবে না। বৌমা আমার সাথে সংসার করতে চাও? আমি তো এই বয়সে আমি কিন্তু চাইতাছি না তোমার ডিভোর্স দেওয়ার জন্য। শুধু আমার মতো মহিলা দেখা তোমার সংসার করতে চার, তোমার 14 গোষ্ঠী টানতে আছে। আমি তোমার আই আপনি বৌমা করবেন না। আপনার যে বসায় বসায় খাইতেছি না, এটাই তো আপনার সাত কপালের ভাগ। এতগুলা ছেলে মেয়ে থাকতে কেন আমার সংসারে আপনি পড়ে থাকেন? গিয়ে মরতে পারেন না? আর পোলা মেয়ে জায়গা না দিলে? আমি যামুগা, তুমি তারপর টাকাটি দিয়ে দাও ছাড়েন, না। ছাড়েন। আমার মাইয়াটা এত শর্ট। আপনার মেয়ে বিধবা হইলে আমি কি করবো? আপনি কি বলতে চান? আমি রাস্তার ভিখারি হয়ে যাই, রাস্তায় গিয়ে মানুষের কাছে হাত পাইতে পাইতে আমার ছেলে মেয়ে আমি মানুষ করবো? আপনারা সব উজাকার করে দিয়া আপনি মরতে পারেন না? আপনার জামাইটারে খায়া এখন কি আমার সংসার খাওয়ার লেগে পড়ে রয়েছেন? আপনারা যে বলে 2 দিন পর পর যান, এই পোলার বাড়ি আছে, ওই পোলার বাড়ি আছে, বেড়ে আসেন, সেটাও আপনি যান না। আপু আমি ভাইয়ার মোবাইল তোর আলমারিতে তালা দিয়ে রাখাইছি। আর এই বুড়িরে লাঠি মেরে বাসা থেকে বের কর। এই তুমি চুপ করো। আপনি আমার বোনকে জারি দেন কেন? এত বড় সাহস কোথা থেকে পান? আমার বোনের সাথে না কেউ উচ্চ স্বরে কথা বলবেন না বলেছি। মাটি লড়ে, আমার বোন লড়ে না। আপনি সাহস কত বড়? আপনি আমার বোনকে জারি দিয়ে কথা বলেন? তোমার লজ্জা লাগে না? বোন জামাইয়ের বাসায় এসে খাও, হ্যাঁ? এটা তো আমার মা, আমার মায়ের অধিকার আছে তার সন্তানেরটা খাওয়ার। আমার বোনেরও অধিকার আছে বড় বোনের বাসায় আসা খাওয়ার। বড় বোন তো আর ইনকাম করে না, করে বোন জামাই। বোন জামাইটা খাও, ঠিক আছে? কুকুরের তোমার মতো, কুকুরের মতো এত বড়, হ্যাঁ দিক বাবাই চাইটা খাও, সবাই সবাই খাও। ভালো, এটা কি? মুখ সামলে কথা এটা বলো। কি? মুখ সামলে কথা বলো। লুবির বাচ্চা লুবিরা, তোর চোদ্দ গোষ্ঠী লবি, তুই কারে লবি বাচ্চা লবি বলস? ওর এক্ষুনি মূর্তি বের করো আমার। তোর মার বাসার থেকে বের কর, কে লিগে আমার বোন বেরোবো? আম্মা চলো, বেরো কি শুরু? চলো। বেরো, যাবে। টাকা যত লাগে আছে আমি আছি। আমার বোন জামাই চিকিৎসার অভাবে মারা যাইব না। আম্মা তুমি টেনশন করো না, আমি আছি না। আমার বোন জামাই বাইচা থাকবে, যত টাকা লাগে চিকিৎসার জন্য আমি দিব। টাকার জন্য আমার বোন জামাইরে মরতে দিব না। আসো। এই টাকাগুলো আলমারিতে রেখে যা। আর আমার আলমারির দিকে নজর রাখবি, কেউ যে আমার রুমের আশেপাশে যাইতে না পারে। কাজটা তুমি ভালো করতেছো না। আমি কি ভালো কি মন্দ সেটা আমি বুঝবো। আমার উপর দিয়ে আর একটা কথা বলবি না, বললে আমার থেকে খারাপ কেউ হইব না। ফকিন্নির বাচ্চাগুলো। শোনো, তোমার একটা কথা বলি। একটা ছেলে মানুষ যখন ইনকাম করে না, পৃথিবীর সবার জন্য করে। আর একটা মেয়ে মানুষ যখন ইনকাম করে না, তখন নিজের জন্য করে। আমি শুধু আমার জন্য ইনকাম করি না, আমি সবার জন্য ইনকাম করি। আমার মা, ভাই, বোন, আত্মীয় স্বজন সবার জন্য। তেমনি তোমার মা, বাবা, ভাই, বোন, তোমাদের আত্মীয় স্বজনের জন্যও করি, বাইরের মানুষের জন্যও করি।
কিন্তু তুমি আমার সেই ইনকামটারে এইভাবে আঁকড়ায় ধরে রাখছো। মানুষের বিপদ আপদ থাকে। ওইটা আমার দায়িত্ব। তোমাকে একটা কথা বলি, আল্লাহ আমাকে মনে করো 20 জনের রিজিক একা দিছে, ওই 20 জনের রিজিক আমি একা কামাই, তাহলে আমার কি করা উচিত? এই 20 জনের যেহেতু ইনকাম আল্লাহ আমারে দিছে, এই 20 জন মানুষ খুঁজা 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 তাদেরকে সহযোগিতা করা। আর তুমি তুমি কি করতেছো? আমার আটকায় রাখতেছো। তুমি কি আমার আটকায় রাখতে পারবা? হ্যাঁ, আমি যদি ইনকাম করে আমার সব টাকা আমি পৃথিবীর সব মানুষকে দিয়া ফেলে, পৃথিবীর সব মানুষকে দিয়া ফেলাই, তুমি কি আটকায় রাখতে পারবা? অবশ্যই পারবো। কখনোই পারবা না, কখনোই তুমি পারবা না। কারণ তোমাকে আমি ভালোবাসি বিদায় তোমাকে অনেক কিছু আমি তোমার সাথে কি করি জানো? শেয়ার করি। আর যখন আমার ভিতরে ভালোবাসা চলে যাব, তখন কিন্তু আমি তোমার সাথে কিছু শেয়ার করবো না। শেয়ার না করলে কি হয় জানো? তুমি জানতে পারবা না। আমার সবচাইতে বড় ভুল হয়েছে কি জানো? আমার ইন্টারনাল ব্যাপারগুলো তোমার সাথে শেয়ার করা। পুরুষ মানুষ ভালোবাসা ইন্টারনাল অনেক কিছু বউর সাথে শেয়ার করে, কিন্তু বউ তো ওই ধরনের মানুষ না। হ্যাঁ, বউ কি জানো? ফারাক্কার বাদ আছে না, যেমন বাদ দিয়ে রাখে, গেট খুলে দিলে বচত করে সব বাইরে যায়। বউ হইছে এরকম। বউর নলেজে কিছু দিয়ে রাখলে বউ ওইটা মনে রাখে। বউ জাগা মতো আইসা সিল মারে। তুমি আমার এখন এই জাগা মতো আইসা সিল মারতেছ। আমার বোন জমায় অসুস্থ, অ্যাক্সিডেন্ট হয়েছে, তার চিকিৎসার প্রয়োজন, তাকে আমি টাকা দেবো, তুমি আমার টাকা দিতেছো না। কিন্তু তুমি এইটা ভাইবো না যে তোমার ভালোবাসি বিদায় আমি কিছু করতে পারবো না। তোমাকে আমি সাবধান করতেছি, এমন কোনো কিছু কঠোর সিদ্ধান্ত নিতে দিও না আমাকে, যাতে তোমার খারাপ হয় বলে দিতেছি আমি। তুই আমার হুমকি দাস? হুমকি দেই না, তোমাকে আমি বুঝাইতেছি। কি করবি? পুরুষ মানুষ কি করবি? অনেক ধৈর্য ক্ষমতা রাখি। তোমাদের মতো মেয়ে মানুষ যদি হইতাম না, এই পৃথিবীর কোনো কাজ করতে পারতাম না। টাকা নিয়ে আসো, টাকাটা দাও, সোজা আমি আমার ছোট ভাইকে দিব, আমার বোন জামার চিকিৎসা হবে। যাও। আমি একটা টাকাও দিব না, তুমি এইখান থেকে কোথাও যেতে পারবা না। যাও, টাকা নিয়ে আসো। আমি 1 টাকাও দিব না, আর তুমিও কোথাও যেতে পারবা না। আমি ভালো করে বলতেছি, আমিও ভালোভাবে বলছি। টাকা নিয়ে আসো। আমিও খারাপভাবে বলি না। শোনো, আমি তোমাকে একটা কথা বলি, এই যে তোমাকে এইভাবে মনে করো ভালোবাসা ঘরে আনছি না, আবার আমি কিন্তু যদি চাই এইভাবে ঠাস করে ফিকা তোমার ফালাই দিতে পারি। ছাড়ো। যাও, টাকাটা নিয়ে আসো। 1 টাকাও দিব না। টাকাটা নিয়ে আসতে বলছি। 1 টাকাও দিব না। তোমার টাকাটা নিয়ে আসতে বলছি। যাও, যাও। কথা বলো, কথা শুনো না কেন? যাও না কেন? বেশি মাথায় উঠে গেছো। গায়া দিদি কেন তুই? মাথায় উঠে গেছো, মাথা থেকে কিন্তু একবার ধাক্কাটা ফালাই দিব। যাও। কেছো কেন? যাও। দিব না। গলায় একটা পাড়া দিব না, একটা পাড়া দিয়ে একবারে সব কিছু বের করে দিব। আম্মা, আমার আলমারির ডুয়ারে যাও, 5 লাখ টাকা আছে, নিয়ে এসো। যাও। কিছু নেই, সব তালা মারা। যাও। এই তনু, আমার রুমে যে কেউ ঢুকতে না পারে, গেট ভিতর থেকে লাগাই দে। সোজা আঙুলে যদি ঘি না ওঠে না, আঙুলে বাঁকা করতে হয়। যা। তুই টাকা কি তোর বাপে দিছে? তোর বাপে ইনকাম করেছে টাকা? তোর বাপে দিছে? হ্যাঁ, আমার স্বামীর টাকা। আপু তো শাশুড়ি তো তোর ডাইরেক্ট 5 লাখ টাকা নিয়ে নিছে। তোর এই যে আমি চিল্লায় বললাম আমার রুমে যে কেউ ঢুকতে না পারে, তুই কোথায় ছিলি? দালাল, দালালি করো। হ্যাঁ, আমার সাহস। দালালি করো। তুই আমার বোনের গায়ে হাত দিস। আমার বাসা থেকে বেরো, কে বেরো? বেরো। তোর সময় গনে আইছে আমার বাসার থেকে। বাবা, আমার বাসা থেকে তোর সময় গনায় আইছে। ওরে না পোলা মাইয়া দিয়া তারপরে শিক্ষা দাও। আমার পোলা না অন্য ছোট নেই, এটা মাথা রাখিস। তুই একটা কথা শোন, আমার ছেলে মেয়ে না আমার মতো এই হৃদয়, আত্মা, কলিজা সব কিছু এত বড় হয়েছে, তোর মতো এতটুক না। আমি টাকাটা দিয়ে আসি। এই আম্মা, কাজটা একবারে ঠিক হইল না, একবারে ঠিক হইল না। আমি ওই বুড়িরা আমার বাসায় আর ঢুকতে দিব না। কি তোর বাড়ি? আমার বাড়ি, আমার সংসার, কেউ আসতে পারবে না। তোর বাড়ি, তোর সংসার। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। তোরে এমন জায়গায় আমি নিয়ে যাব, এমন জায়গায় নিয়ে যাব যাতে এই বাড়ির ত্রিসীমানা আসতে পারবি না। তুই আমার- আর তুই অন্ধকার জগতে থাকবি, এমন জায়গায় থাকবি, এমন জায়গায় থাকবি
সেইটা তুই কল্পনা করতে পারবি না, কই কই থাকবি। ছাড়া